হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব যে ক্যান্ডেল ব্রেক স্ট্র্যাটেজির লাইভ ট্রেডিং। তো এখানে আমার এক এন্ট্রি নেওয়া আছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি প্রথমত এখান থেকে একটা এন্ট্রি নিয়েছিলাম। এই এন্ট্রিটা নেওয়ার পর থেকে মার্কেট আবার কিছুটা ডাউন হলো, তারপর আমি আর একটা এন্ট্রি নিলাম। এখন আমার টার্গেট হচ্ছে মার্কেট সর্বনিম্ন এই পর্যন্ত আসতে পারে। এই যে রেখাটা দেওয়া আছে দেখেন, মার্কেট সর্বনিম্ন আসতে পারে 2638 এই পর্যন্ত। তো এরপরে মানে এটা হচ্ছে সর্বনিম্ন, লোয়ার একটা লেভেল এখানে তৈরি করছিল, এই জন্য সর্বোচ্চ এখানে সর্বনিম্ন এখানে নামতে পারত। এরপর মার্কেট এখান থেকে আপ যাবে, এটা আমার হচ্ছে ক্যালকুলেশন বা আমার স্ট্র্যাটেজি বলতেছে। এর পিছনের রিজনটা আমি বলি। এখানে এই যে একটা ক্যান্ডেল ব্রেক দেখতে পাচ্ছেন, যে এই একটা ক্যান্ডেল মাঝখান থেকে ভেঙে গেছে, যেটা ভ্যালিড নয়। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ব্রেক হয়ে গেল, আনএক্সপেক্টেড ব্রেকিং যেটাকে বলা হয়। তো এই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেট কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসবে। তো সেক্ষেত্রে আমার এখানে টিপি দেওয়া আছে দুটোটা। তো আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে লাইভ দেখাবো, প্রুফ দেখাবো যে আসলে ক্যান্ডেল স্টিক মানে ক্যান্ডেল ব্রেক স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে, ঠিক আছে? তো মার্কেট মানে এই এন্ট্রিটা ক্লোজ না হওয়া পর্যন্ত আমি হোল্ড করছি, তারপর টিপি হিট করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ সাথেই থাকুন। এবার দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখানে আপনাদের বোঝানোর জন্য আমি চেষ্টা করছি যে মার্কেটটা 1 মিনিট টাইম ফ্রেমে গোল্ড পেয়ারে হঠাৎ একটা মুভ করলো। হঠাৎ মুভ করার পরে এখানে যে আমরা একটা ব্রেক দেখতে পাচ্ছি, এই যে একটা ক্যান্ডেল স্টিক ব্রেক, আনএক্সপেক্টেড ব্রেক। এই ব্রেকের জন্য মার্কেট আবার এই গ্যাপ পূরণ করার জন্য মার্কেট এখানে আসবে। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি বলতেছে বা আমাদের সিস্টেম বলতেছে। তো সেই ক্ষেত্রে মার্কেট সর্বনিম্ন এখানে আসতে পারে এই এই লেভেলটাতে, যেটা আমি রেখা দিয়ে রাখলাম, এই লেভেলটা। তো যদি মার্কেট এখানে আসে, তো এটা ডাউন হলে হয়তো এই এন্ট্রিটাতে এসএল যেতে পারে, খেতে পারে, যদি সর্বনিম্ন এ পর্যন্ত আসে। তো আমার থিঙ্কিং হচ্ছে মার্কেট হয়তো এর থেকে ডাউনে আসবে না। ওকে, তো মার্কেট এখান থেকে হয়তো কিছুটা সময় নিয়ে তারপরে এখানে টাচ করবে। তো এটা হচ্ছে আমার এই ক্যান্ডেল ব্রেক স্ট্র্যাটেজি, আমাকে সেটাই বলতেছে। ওকে, তো আপনারা যদি এই ব্রেক ক্যান্ডেল ব্রেক স্ট্র্যাটেজিটা ফলো করতে চান, সেই ক্ষেত্রে দেখতে পারেন। অবশ্যই এই ডেমোতে ট্রাই করে নেবেন, তারপরে রিয়েল ট্রাই করবেন। তো আমার এটা রিয়েল অ্যাকাউন্ট, এটা তো আমি এখানে ট্রাই করতেছি। তো এখান থেকে আমার টিপিটা এই লেভেলে দেওয়া আছে, দুটো এন্ট্রি আছে। তো দেখি কি হয়, আমি শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। বর্তমানে মার্কেটের মুভমেন্ট হচ্ছে এভাবে যে মার্কেট, আই হোপ মার্কেটটা অবশ্যই আমাদের টিপি হিট করবে, আর সেজন্য কিছুটা সময় নেবে। যদি আমরা অন্য টাইম ফ্রেমে দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, তাও কিন্তু লুকিংটা সেভাবেই দেখাচ্ছে যে মার্কেট এখান থেকে কিন্তু আপে যাওয়ার চান্স আছে। কারণ 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখছি এখানে একটা ক্যান্ডেল ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? তো দেখি কি হয়, সাথেই থাকুন। এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করতে পারি। আমি যেভাবে ট্রেড করে থাকি সেটা হচ্ছে মাল্টিপল চার্ট অ্যানালাইসিস। সেটা হচ্ছে আপনি একাধিক কারেন্সির চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে যদি কখনো মার্কেট মুভমেন্ট এবং মার্কেট সেন্টিমেন্ট ধরতে চান, সেটা কিন্তু খুবই বেস্ট হয়। যেমন আমার এখানে 3টে পেয়ার ওপেন করা আছে আমার এই স্ক্রিনে, ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি আর হচ্ছে গোল্ড। তো আমি সাধারণত এই 3টে পেয়ারই ট্রেড করে থাকি বা করতে পছন্দ করি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, বা আমি যখন এরকম অ্যাকুরেট সিগন্যাল পাই তখন আমি হয়তো এন্ট্রি নিয়ে থাকি। তো এখানে দেখেন, তো আমার এই গোল্ড পেয়ার এখান থেকে আমার যেটা ক্যালকুলেশন বা আমার ইন্ডিকেটর যেটা বলছে, দেখেন এখানে আমার ইন্ডিকেটর বলতেছে এটা নির্দিষ্ট টাইম কিন্তু ডাউন ছিল। তো এখান থেকে একটা বাই সিগন্যালও দিতে পারে। আমার এই যে সিগন্যাল যে ইন্ডিকেটর আছে, এটা হয়তো এখান থেকে বাই সিগন্যাল দেবে এখনই। আর এটাও আমার এই সিগন্যালটা, এই রেড সিগন্যাল যেটা দেখাচ্ছে, এটা হয়তো গ্রিন হয়ে যাবে, এখান থেকে বাই সিগন্যাল দিয়ে দেবে। ওকে, তো সাথে থাকুন, দেখি কি হয়। তো এক্ষেত্রে মাল্টিপল চার্ট অ্যানালাইসিস করলে বা আপনি যদি দেখে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা বেনিফিট পেতে পারে। যেমন আমার এখানে এটা কিন্তু অলরেডি বাই বলে দিচ্ছে, জিবিপি ইউএসডি। দেখি ইউরো ইউএসডি কি হচ্ছে। ইউরো ইউএসডি অলরেডি বাই বলে দিয়েছে। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে এই 3টে পেয়ার সাধারণত একই সাথে মুভমেন্ট করে থাকে, যেটাকে পজিটিভ কোরিলেশন বলা হয়। আমি আমার একাধিক ভিডিওতে এই বিষয়গুলো বলেছি। তো আমি এই রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছি, হয়তো এই
ক্যান্ডেল ব্রেক স্ট্র্যাটেজির উপরে আপনার চাইলে দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে লাইভ ট্রেডিং, যেটা হচ্ছে এই স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করছি। ওকে, তো চলুন আমরা শেষ পর্যন্ত দেখি কি হয়। এক্ষেত্রে আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমি ট্রেডিং ভিউয়ের DXY যে ইন্ডেক্স আছে, মানে ডলার ইন্ডেক্স, এটাকে ওপেন করে রেখেছি। এখানে আমি গোল্ড পেয়ার ওপেন করে রেখেছি। তো আমি এখানে এটা থেকে একটা জিনিস শিওর হই, সেটা হচ্ছে যে যখন DXY এবং অন্য গোল্ড পেয়ারের, মানে অন্য ডলারের সাথে যেই পেয়ারগুলো আছে, যে কারেন্সি আছে, সেটা কিন্তু কোরিলেশনটা নেগেটিভ হয়ে থাকে। তো আমি এখান থেকে দেখছি যে DXY যদিও আমাকে বলতেছে এটা আপ হবে, বাট এটা লং টাইমের জন্য এটা ডাউন হবে, যেটা আমি চার্ট অ্যানালাইসিস করে দেখে ফেলেছি অলরেডি। আজকে সারা দিনের জন্য মার্কেট ডাউন যাওয়ার কথা, যেটা আমার ধারণা। আর তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু দেখেন আমার এই গোল্ড পেয়ার এখান থেকে আমাকে কিন্তু অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে যে এটা এখান থেকে বাই যাবে। তো এক্ষেত্রে আমার টার্গেট ছিল এই পর্যন্ত 26 এই পর্যন্ত, হ্যাঁ 2643 পর্যন্ত মিনিমাম মার্কেট আসার কথা হচ্ছে। আমার টিপি এখানে দেয়া আছে, আমি যেটা ওই চার্টে দেখে আসলাম। তো দেখে কি হয়, এখান থেকে মার্কেট হয়তো কিছুটা সময় ডাউন হবে, অথবা যেটা হতে পারে যে মার্কেট সর্বনিম্ন এই পর্যন্ত আসতে পারে, এ পর্যন্ত আসতে পারে। তো এটা আসার পরে হয়তো বা মার্কেট আবার মুভ করবে, তো এটা সময়ের বিষয়। তো এই ক্ষেত্রে কি হতে পারে, এটা আমরা DXY দেখতে পাচ্ছি, DXY লং টাইমের জন্য ডাউন হবে, সেই ক্ষেত্রে DXY এই পর্যন্ত আসতে পারে, এটাও আমি অলরেডি থিঙ্ক করে রেখেছি। তো এটা এই পর্যন্ত আসার পরে কিন্তু মার্কেট লং টাইমের জন্য মুভ করবে, ডাউন হবে। তো এইটা যতক্ষণ এই পর্যন্ত আসবে ততক্ষণে এই গোল্ড পেয়ারটা হয়তো এটা টাচ করতে পারে। ওকে, কারণ গোল্ড পেয়ারের অন্য টাইম ফ্রেমে, যেটা 15 মিনিট অথবা 30 মিনিটস টাইম ফ্রেমে কিছুটা ডাউন হতে পারে, যেটা আমি এখান থেকে দেখে আসছি। দেখেন, আমি যদি এটা একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এটা কিন্তু সর্বনিম্ন এই লেভেলটা পর্যন্ত টাচ করতে পারে, যে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত। ওকে, এখানে আসতে পারে, যদিও আসে, অথবা এই পর্যন্ত আসতে পারে। তো এক্ষেত্রে আমার ভয় নেই, আমি ম্যানেজমেন্ট ঠিক রেখেই এন্ট্রি নিয়েছি। সেক্ষেত্রে আমার মার্কেট মানে টেনশন করার কিছু নেই, ঠিক আছে। তো দেখি শেষ পর্যন্ত। অনেক সময় পর আবার আসলাম। দেখেন, আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একটা চমৎকার ভিডিও, যেখান থেকে অনেক ইনফরমেশন আপনারা পাবেন, অন্তত ট্রেডিং এর ক্ষেত্রে। তো আমি যখন আপনাকে এই ভিডিওটা পুশ করার আগে দেখাচ্ছিলাম যে মার্কেট কিন্তু এই লেভেলে ছিল, এখান থেকে মার্কেট বলছিলাম যে সর্বনিম্ন এখানে আসতে পারে। তো এই লেভেলটা আসার পরেও মার্কেট দেখেন ডাউন হয়েছে, তারপরে আরো অনেক বড় ফল করছে। এটা 1 মিনিট টাইম ফ্রেমে, হ্যাঁ 1 মিনিট টাইম ফ্রেমে এটা হয়তো বড় মুভমেন্ট না, তারপর গোল্ডের জন্য এটা অবশ্যই বড় মুভমেন্ট। আর সেক্ষেত্রে গোল্ডের বিহেভিয়ার কিন্তু অন্য পেয়ারের থেকে ভিন্ন হয়ে থাকে। তো এই ভিডিও থেকে আমরা কিন্তু সেটাই দেখব যে গোল্ড কখনোই আপনাকে বুঝতে দিবে না এর সেন্টিমেন্ট বা এর মুভমেন্ট। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে লং টাইমের জন্য মার্কেট যদিও ডাউন ট্রেন্ড, এখান থেকে কিন্তু ট্রেন্ড চেঞ্জ করে মার্কেট আপের দিকে যাওয়ার কথা ছিল, তারপরে মার্কেট আবার ফল করছে এদিকে। তো এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। তো এই মার্কেট কিন্তু এই লেভেলটা ব্রেক করে ডাউন হয়েছে, এখান থেকে অনেকেই মনে করবে এখান থেকে সেল নেবে। তো আমি বলবো ফরেক্স মার্কেট মানুষের ব্রেইনকে ওয়াশ করার মাধ্যমে মার্কেট তাদের প্রফিট তুলে নেয়। সেক্ষেত্রে রিটেল ট্রেডাররা বা অথবা যারা এক এক ট্রেডার এক এক রকমের চিন্তা ভাবনা করে এবং চার্ট অ্যানালাইসিস করে, যার মাধ্যমে তারা ভুলভাল এন্ট্রি নিয়ে থাকে এবং লস করে থাকে। ওকে, তো মার্কেট কিন্তু এভাবে টিকে আছে আমি মনে করি। তো এখান থেকে দেখেন এই মার্কেট কিন্তু এখান থেকে আপ হবে। আমার দেখেন আমার এই ইন্ডিকেটরটা আমাকে বাই ইন্ডিকেট করেছে, আমার এই সিগন্যাল দিয়ে দিয়েছে বাই সিগন্যাল এখান থেকে। তো আমি এখান থেকে মার্কেট ডাউন হওয়ার পরেও কেন এটি ক্লোজ করলাম না, বা এসএল যে লেভেলটা দিয়েছিলাম সেটা কেন দিলাম না। আমার এখানে একটা এন্ট্রিতেও আমার এসএল দেয়া নেই, কারণ এটা হচ্ছে আমার একটা ছোট অ্যাকাউন্ট, আর এখানে আমার মানি ম্যানেজমেন্ট ঠিক রেখেই আমি ট্রেড করি। আর বিশেষ করে গোল্ডের মুভমেন্ট সর্বোচ্চ এবং সর্বনিম্ন সারা দিনের মুভমেন্ট সম্পর্কে আমার আইডিয়া আছে, যে সর্বোচ্চ কি পরিমাণ মুভমেন্ট
করে একটা পেয়ার বা করতে পারে, এটা আপনাকে অবশ্যই থিঙ্ক রাখতে হবে। বিশেষ করে গোল্ড মুভমেন্টটা খুবই আনএক্সপেক্টেড, যেটা কখনোই ক্যালকুলেশনের বাইরে আপনাকে মুভমেন্ট করিয়ে দেখাবে, আপনাকে লসও করাতে পারে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এর পরে যখন মার্কেট ডাউন হলো, এই লেভেলটা পর্যন্ত আসলে আমি এখান থেকে কিন্তু আরেকটা বাই এন্ট্রি নিয়েছিলাম, যদিও আমি সেক্ষেত্রে লট সাইজ কমিয়ে দিয়েছি। এরপরে দেখি আবার একটু ডাউন হলো। তো এই ট্রেডগুলো যদিও রিস্কি, যেটা আপনারা সবাই করবেন না, তো আমি করছি। এর পিছনে একাধিক রিজন আছে, কারণ আমি জানি আমার মার্কেট কিন্তু এই গ্যাপ পূরণ করার জন্য আসবে। সেক্ষেত্রে এখান থেকে যারা বাই নিয়েছিল, অথবা 5 মিনিট টাইম ফ্রেমে যারা বাই নিয়েছিল, সবার এচএল হিট করানোর জন্য, অনেকে হয়তো এচএল এখানে দিয়ে রাখছিল, যারা এখান থেকে মার্কেট বাই নিয়েছিল, সবার এচএল হিট করার জন্যই কিন্তু মার্কেট এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, ঠিক এই মার্কেট এখান থেকে নাটকীয়ভাবেই কিন্তু এখানে চলে আসবে আজকে সারাদিনে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে কি হয় অন্তত এই ট্রেডটা থেকে। ওকে, তো চলেন দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি যে গোল্ডের নাটকটা আপনারা কিভাবে বুঝবেন। এখানে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, এই পেয়ার দুটো কিন্তু তার সেই আগের জায়গায় আছে, এটা কিন্তু ওরকম ফল্ট করে নাই। কিন্তু গোল্ড সে তার নাটকীয়ভাবে কিন্তু এই লেভেলটা আসলো, এখান থেকে এই লেভেলটা ব্রেক করে ডাউন হয়ে গেল। তার মানে হচ্ছে এর মুভমেন্ট কিন্তু আনএক্সপেক্টেড, যেটা আপনি বুঝতে পারবেন না। এবার আমরা যদি এই মার্কেট কিন্তু মাস্ট বি উপরে যাবে, আপ হবে, এই ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি আপনারা দেখতে পাবেন। কিন্তু দেখেন, আমরা যদি ট্রেডিং ভিউতে দেখি, ডিএক্সওয়াই দেখেন মার্কেট কিন্তু ঠিকই নিচের দিকে ফল করতেছে। তো এটা যদি মার্কেট ডিএক্সওয়াই যেহেতু ডাউন হচ্ছে, তো এর কোরিলেশন যেহেতু নেগেটিভ, সেক্ষেত্রে মার্কেট কিন্তু আপ হওয়ার কথা। সেক্ষেত্রে গোল্ড হুট করে নিচের দিকে নামলো। এটা হচ্ছে যারা গোল্ড নিয়ে খেলতেছে তাদেরকে রেড সিগন্যাল ধরাই দেওয়ার জন্যই সাধারণত এরকম হয়। তো এবং আমরা দেখি কি হয়। আমি আশা করি মার্কেট এখানে আপ হবে এই পর্যন্ত। ততক্ষণ আমি এই ভিডিওটা ধরে রাখবো স্কিপ করে। তো আপনার সাথেই থাকবো। কি বুঝলেন? গোল্ডের খেলা বুঝতেছেন তো? জিপিবি ইউএসডি, ইউরো ইউএসডি, জেপিপি ইউএসডি আগের জায়গায় বসে আছে, গোল্ড কিন্তু তারপরেও ডাউন হয়েছে। তো আমি কিন্তু এন্ট্রি ধরে রেখেছি, এবং যত ডাউন হচ্ছে সেখান থেকে আমি কিন্তু বায়ের চেষ্টা করতেছি। যদিও এই সিস্টেমটা কেউ কখনোই ফলো করবেন না, এটা আমি ফলো করতেছি আমার থিঙ্কিং অনুযায়ী। সো যাদের ব্যালেন্স কম তারা কিন্তু এই সিস্টেম ফলো করবেন না, পারফেক্ট এসএল দিয়ে তারপর এন্ট্রি নেবেন। ঠিক আছে, আমি যেহেতু এসএল দিচ্ছি না, এসএল বিহীন আমি ইউজ করতেছি। আমার এটা একটা ছোট অ্যাকাউন্ট, যার কারণে এখানে ব্যালেন্স আছে, ঝামেলা নেই। তো মার্কেট সারাদিনও যদি ডাউন মুভ করে আমার সমস্যা নেই, এরপরও মার্কেট কিন্তু আপ হবে। যদি আজকেও আপনার হয়, কালকে হবে, কালকে না হয় এই সপ্তাহের ভিতরে হবে, আমার কিন্তু এরকম একটা টেন্ডেন্সি কাজ করতেছে, কারণ আমার এই জায়গায় ব্যালেন্স আছে এবং সমস্যা নেই। ঠিক আছে, তো এই রকমের থিঙ্কিংয়ে কেউ কিন্তু ট্রেড করবেন না, আবারও বলতেছি। এখন বিষয়টা হচ্ছে এই মার্কেট কিন্তু এখান থেকে অবশ্যই মুভ করবে এখানে। ঠিক আছে, যেটা আমি আবারও বলছি, আমি এই ভিডিওতে লাস্টে হলেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মার্কেটটা কখন ক্লোজ করে। ঠিক আছে, আমার এই এন্ট্রিগুলো। তবে এখানে একটা সিস্টেম আছে যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যখন আপনারা এরকমের এন্ট্রি নিবে, এরকম কোনো ঝামেলায় পড়ে যাবেন, যেটা আপনার আনএক্সপেক্টেড ডাউন হয়ে গেল, মার্কেট আপনার বিপক্ষে মুভ করতেছে, সেক্ষেত্রে আপনারা যদি সর্বনিম্ন লেভেল থেকে এন্ট্রি নিয়ে থাকেন, হ্যাঁ, যে মার্কেট যখন মুভ করবে এই জন্য, তো সেক্ষেত্রে টার্গেট থাকবে আপনি যখন এই এন্ট্রিটা নিলেন, একদম লাস্ট এন্ট্রিটা, এখান থেকে আপনি ভাবছেন মার্কেট আপ হবে, তো এর আগের যে এন্ট্রিটা আছে আপনার টিপিটা, এই লাস্টের এন্ট্রিটার টিপিটা এখানে দিয়ে রাখবেন। আগের এর আগে যে এন্ট্রি ছিল ওই এন্ট্রি লেভেলে। এরপরে এটার এই যে এরপরে যে এন্ট্রিটা নেওয়া ছিল, এটার টিপি কিন্তু এখানে দিয়ে রাখবেন, এর আগের এর প্রিভিয়াস যে এন্ট্রিটা নেওয়া ছিল এখান থেকে। তার মানে হচ্ছে আপনাকে এই একদম লোয়ার এন্ট্রি থেকে আপনাকে প্রফিট নিয়ে বের হতে হবে, পরের এন্ট্রিগুলোকে আপনাকে ছোট ছোট প্রফিট নিয়ে এক্সিট হয়ে যেতে হবে, তারপরে সেফলি আপনাকে বের হয়ে আসতে হবে। ওকে, যে মার্কেট, তবে কথা হচ্ছে যাদের কনফিডেন্ট 100% থাকবে এরকমের যে এখানে গ্যাপ আছে, মার্কেট এখানে আসবে, আমার ব্যালেন্সেস আমি ধরে রাখতে পারবো। আপনারা জানেন অনেকে ডে ট্রেডার আছে, অনেকে উইকলি এবং মান্থলি ট্রেডও করে থাকে, যারা মাসের পর মাস এন্ট্রি, সপ্তাহের পর সপ্তাহ এন্ট্রি ওপেন করে রেখে দেয়। এর একাধিক রিজন আছে, তারা মার্কেট অ্যানালাইসিস এবং মার্কেটের ডাটা তারা অ্যানালাইসিস করে তারা মার্কেটের ফিউচার মুভমেন্ট তারা বুঝতে পারে। ঠিক আছে, এই জন্য তারা এভাবে নিয়ে থাকে। তো আমরা যারা রিটেল ট্রেডার আছে বা সোলো ট্রেডার আছে, অথবা যারা স্ক্যালপিং করি, তাদের জন্য এটা রিস্কি হয়ে যায়। তবে
আজকে আমি যে জিনিসটা শেখাবো সেটা মানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গোল্ডের সাথে ট্রেড না করাই বেটার, এবং যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড মুভমেন্ট আপনাদের ফেস করতে হতে পারে। ওকে, তো আজকে দেখি কি হয়। আজকে আমি এই এন্ট্রিটা ক্লোজ করতেছি না, কারণ হচ্ছে এই মার্কেট, আমি একটা বিষয় আপনাকে দেখাচ্ছি। এই মার্কেটে আমার একটা লেভেল আছে, এবং এই দেখেন 100 মুভিং অ্যাভারেজ এই যে টাচ করলো পরের, এখন হচ্ছে 11টা 58। তো পরের 1 আওয়ার যখন ক্যান্ডেল হবে, ক্যান্ডেলটা হয়তো এখান থেকে নিচ থেকে শুরু হয়ে উপরে যাবে, অথবা উপর থেকে এখানে একটা ভ্যালিড এইটা সমান হয়েও মার্কেট উপরের দিকে মুভ করতে পারে। তো এই ক্ষেত্রে আমার সমস্যা নেই, আমি সর্বনিম্ন দেখে যেটা দেখেছি আজকে সারাদিনে যদি ডে ক্যান্ডেল দেখি মার্কেটে কিন্তু কোন জায়গায় মুভ করবে আমি একটু দেখে। দেখেন এই যে সারাদিনের যে ডে ক্যান্ডেলটা, এটা এর আগের যে ক্যান্ডেলটা ছিল লো, এই অপশনটা, ঠিক আছে, 26-22 এই পর্যন্ত মার্কেট যদিও মুভ করে সর্বোচ্চ মানে সর্বনিম্ন এখানে এই পর্যন্ত মুভ করবে, এটা হচ্ছে আমার থিঙ্কিং। এটা কাউকে ফলো করতে বলতেছি না, তবে মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে এবং অনেক কৌশল অবলম্বন করতে হবে। ওকে, তো আমি জানি যে মার্কেটে যদি এই যে দেখেন এর আগে আমি একটা রেখা দিয়ে রাখছিলাম, এই যে একটা হরিজন্টাল একটা রেখা দিয়ে লাইন দিয়ে রাখলাম, এই লাইনটা পর্যন্ত মার্কেট বর্তমানে মুভ করছে। এরপর হয়তো বা 4 আওয়ার ক্যান্ডেল যদি আমরা দেখি, এই লেভেলটার পরে হয়তো নতুন 4 আওয়ার ক্যান্ডেল হলেও হতে পারে আপ ট্রেন্ডের জন্য বা উপরে যাওয়ার জন্য। ওকে, তো আজকে আমরা দেখব যে মার্কেট সর্বনিম্ন কি পরিমাণ মুভ করে এবং কখন আমাদের টিপিতে ব্যাক করে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর টেনশন করার কিছু নাই, ট্রেড নিতে হলে রিস্ক ফ্রি ট্রেড নিতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে। এখানে চাপ নিয়ে হুটার ডিসিশন নিলে সেক্ষেত্রে লস হওয়ার চান্স খুব বেশি। ওকে, চলেন দেখি কি হয়। যেমন এখান থেকে দেখাচ্ছে যে মার্কেট এখান থেকে কিন্তু আপ হওয়ার একটা চান্স আছে। এই 100 মুভিং অ্যাভারেজ যদি পাস করে ক্রস করে তাহলে কিন্তু এখান থেকে একটা বাই সিগন্যাল দিবে, এবং মিনিমাম মার্কেট এখানে আরেকটা গ্যাপ আছে যেটা আমি দেখছি যে 2640 পর্যন্ত, এই যে আমি একটা টিপি দিয়ে রাখছি এই পর্যন্ত। তো আমি কিন্তু এই ট্রেডের মানে এই এন্ট্রিটার আচ্ছা লাস্ট এন্ট্রিটার টিপি কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, কারণ এখানে একটা গ্যাপ আছে, আমি ট্রেডিং ভিউ থেকে দেখে আসছি। তবে এখানে চার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে এক এক ব্রোকার ভুলভাল আপনাকে দেখাতে পারে, কি বলা হয়, ক্যান্ডেল দেখাতে পারে। আপনি আপনার ট্রেডিং ভিউ থেকে ক্লিয়ার হয়ে নেবেন যে এখানে যে একটা গ্যাপ দেখাচ্ছে আমার এক্সনেস আমার ব্রোকার এই ক্যান্ডেল, এটা হয়তো ট্রেডিং ভিউতে এখানে হয়তো ব্রেক দেখাচ্ছে না। যখন আপনি ভ্যালিড দেখবেন আপনার ব্রোকারেও দেখছেন, ব্রোকার চার্টেও দেখছেন যে এখানে এই ক্যান্ডেল ব্রেক হয়েছে, এবং ট্রেডিং ভিউতেও মানে দেখবেন যে ঠিকই একইভাবে ব্রেক হয়েছে, তখন আপনার কিন্তু এন্ট্রি নিলে ও এন্ট্রি আপনার সেফ থাকার কথা। ঠিক আছে, তো চলুন দেখি কি হয় আজকে। দেখেন গোল্ডের নাটক, এবার নাটক শেষের দিকে শুরু হয়েছে, আশা করি মার্কেট আপ হবে।
মার্কেট কিন্তু অনেক ডাউন হয়েছিল, আমি কিন্তু মার্কেট ধরেই আছি। তো এখন আশা করা যায় যে মার্কেট অনেকটা মানে আপ হবে বা মার্কেট আমাদের পক্ষেই যাবে। তো দেখি কি হয়। তো এখন বিষয়টা হচ্ছে আমি যেই সিস্টেমে মানে ট্রেড করলাম, এটা হচ্ছে আপনার ব্যালেন্স বেশি থাকতে হবে, মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ছোট লটে ট্রেড করতে হবে যদি আপনি এরকম লং টাইমের জন্য মার্কেট ধরে রাখতে চান। তো এখন দেখা যায় যে মার্কেট কিন্তু এই ক্যান্ডেলটা ফুললি এখানে যদি আসে বা আপ হতে পারে। আজকে নিউজ দেখলাম আমি যে এই নিউজে ইউরো আজকে, তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছুই দেখে ফেলতেছেন বা অনেক কিছুই শেয়ার করতেছি আপনাদেরকে। দেখেন ইউরো ইউএসডি কত উপরে আপ হলো বা মুভ করলো, যদি আপনি দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি। এখন গোল্ডের পালা, গোল্ড কিন্তু সবাই মতো শুরু করলো মুভ করা। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে আমি যে বলে রাখছিলাম যে সর্বনিম্ন এখানে মুভ করতে পারে অথবা এই লেভেলটা ব্রেক করছিল এটা। তো আজকে মার্কেট এর বেশি মুভ করতে পারবে না, এটা সম্ভবই না। এবার কথা হচ্ছে আজকে যদি আমরা নিউজের দিকে তাকাই, নিউজের দিকে তাকালে দেখব যে এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, সবসময় নিউজের দিকে খেয়াল রাখবেন। মার্কেটে যখন ছোট ছোট এন্ট্রি নিতে চান বা যাই কিছু, অন্তত মার্কেট আজকে দেখেন মার্কেটে অনেকগুলো নিউজ ছিল, যার কারণে মার্কেট এই যে মানে ইউরোর যে নিউজগুলো ছিল আজকে, যেটা মিডিয়াম ইম্প্যাক্ট বা হাই ইম্প্যাক্টের ক্ষেত্রে সবগুলো ইউরো পজিটিভ নিউজ আসছে। তার মানে হচ্ছে ইউরো পজিটিভ আসলে ইউএসডি মাস্ট বি উইক হওয়ার কথা বা সিম্পলি বিষয়। তো এই ক্ষেত্রে আজকে দেখতেছি অনেকগুলো নিউজ। এর কারণ হচ্ছে আজকে হচ্ছে গতকালকে মার্কেট অফ ছিল, শনি রবি 2 দিন বন্ধ থাকে। তো আজকে সোমবার বা আজকে মার্কেট ওপেন হলো, সেই ক্ষেত্রে আজকে কিন্তু মার্কেট মুভমেন্টটা থাকবে আনএক্সপেক্টেড বা অনেক কি বলা হয় বড় ধরনের মুভমেন্ট থাকতে পারে। মার্কেট যেদিন ক্লোজ হয় এবং মার্কেট যেদিন ওপেন হয় এই 2 দিন ট্রেড না করাই বেটার। এই 2 দিনে কিন্তু মার্কেট অনাকাঙ্ক্ষিত মুভমেন্ট করতে পারে, যার কারণে আপনার লস হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। তো আজকে আমি এই নিউজগুলোর দিকে লক্ষ্য রাখছি এবং মুভমেন্টগুলো মার্কেটের সেন্টিমেন্ট ধরার চেষ্টা করতেছি। তো আশা করি যে মার্কেট এখান থেকে আমাদেরকে প্রফিট দিবে। আচ্ছা, দেখা যাক কি হয়। এক্ষেত্রে কথা হলো ইউএসডি নিউজ হচ্ছে 7:30 বা 7টার দিকে, আর ইউরো নিউজগুলো অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো সকাল থেকে এই পর্যন্ত এত সময় লাগার কারণ ছিল সকালে ট্রেড নেওয়াটা ঠিক হয়নি। কারণ হচ্ছে সকালের দিকে ওই টাইম সেশনে সাধারণত এই ইউরো অথবা ইউএসডি পেয়ারগুলোতে খুব বেশি মুভমেন্ট থাকে না। ওকে, তো দেখি আজকে কি হয়। আজকে আরও নিউজ আছে, এই নিউজগুলো এখন পর্যন্ত রিলিজ হয়নি। আশা করি যে ইউরোর পজিটিভ নিউজ আসবে, আর যে কয়টা আসছে তাতে মনে হচ্ছে যে গোল্ড উপরে যাবে বা মাস্ট বি উপরে যাওয়ার কথা। ওকে, তো চলেন দেখি কি হয়। আচ্ছা, এবার আমরা দেখবো, দেখেন মার্কেট কিন্তু ঠিকই কামব্যাক করছে অনেক সময় পরে, ঠিক আছে। তো এই মার্কেট কিন্তু এখন সময় হচ্ছে 5:16 বাজে, 7টার দিকে মার্কেট আরও আপ হবে। তো এখানে আমার আরও কিছু এন্ট্রি নেওয়া ছিল যেগুলো আমি অলরেডি ক্লোজ করে দিয়েছি প্রফিটের সাথে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে মার্কেট মানে যদি আপনার টেন্ডেন্সি ঠিক থাকে, যে আপনি যদি জানেন যে মার্কেট কোন দিকে মুভ করবে এবং কেন করবে, তো সেখান থেকে আপনার কনফিডেন্সের সাথে ধরে রাখতে হবে এবং কামব্যাক করা পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে, এবার আরেকটা জিনিস দেখেন, আমি এখানে দেখাতে চাচ্ছি যে ডিএক্সওয়াই এখানে একটা ব্রেক দিছে। দেখেন ডিএক্সওয়াই যে ডলার ইন্ডেক্স, এখানে ব্রেক দেওয়ার কারণে এই মার্কেট যে এত বড় ফল করলো বা মুভ করলো, এই মার্কেট কিন্তু আবার কামব্যাক করবে এখানে, ঠিক আছে। তো এই সূত্রটা ধরেই ধরেন এখানে যদি আমার টিপিটা আমি দিয়ে রাখি, আমার টিপিটা থাকবে এখানে, ঠিক আছে, মানে এখানে আসবে মার্কেট। সেক্ষেত্রে আমি ডিএক্সওয়াইতে আমি তো আর এন্ট্রি নিই না, আমি এর কোরিলেশন ধরে আমি অন্য পেয়ার এন্ট্রি নিয়ে থাকি। তো এখানে দেখেন এই যে জেবিপি ইউএসডিতে আমি অনেকগুলো এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি, যেটা আমার টার্গেট হচ্ছে
যে মার্কেট এটা যতই আপ হোক এটা আবার এই জায়গায় কামব্যাক করতে হবে মার্কেটে, ঠিক আছে। এখানে দেখেন যে পিউ0 একটা ব্রেক নিয়ে আছে অলরেডি, এই যে এখানে যে পিউ0 আমি লেখাটা দিয়ে রাখছি, এই মার্কেট যত উপরে যাবে তত আমার জন্য প্লাস পয়েন্ট। তো এটা যদি চাই তারপরে আমি কি করব, আমি কিন্তু ওই মার্কেটটাকে কামব্যাক করার জন্য আবার উপর থেকেই আমি সেল এন্ট্রি নিয়ে নেব, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মার্কেটটা কীভাবে কাজ করে, মানে এই আমার সিস্টেমটা কীভাবে কাজ করে। দেখেন আমার সব কটা এন্ট্রি কিন্তু হয়ে গেছে গোল্ডের। আমি আজকে সারাদিন যেটা দেখাতে চেয়েছিলাম যে মার্কেট কিন্তু ব্যাক করবে, তো আমার টার্গেট যেখানে ছিল মার্কেট সেখানে যাবে, তো আমি সেটা না করে আমার এন্ট্রি পয়েন্ট যেটা ছিল সেখান থেকে আমি সেফলি এক্সিট করে বের হয়ে গেছি প্রফিটের সাথে। আর এর পিছনে কারণ ছিল, আচ্ছা এটা হচ্ছে আমার টার্গেট ছিল যেমন মার্কেটে এখানে আমি দেখাচ্ছি এই যে একটা লেভেল, এই লেভেলটা পর্যন্ত। তো মার্কেট আমাকে অনেক প্যারা দিল আজকে, প্যারা দেওয়ার পরে কি করলো, এখান থেকে মার্কেট এই পর্যন্ত আসতে মানে মাস্ট বি আসবে বা উপরেও যাবে, কিন্তু ততক্ষণে আমাকে অনেক প্যারা দিল সারাদিনে। এই কারণে আমি কি করলাম, এইসব জায়গা থেকেও কিন্তু আমি এন্ট্রি নিয়ে আমি কি করলাম, আমার লসটা রিকভার করে ফেললাম এবং আমার এই এন্ট্রি পয়েন্টে সর্বোচ্চ মানে উপরে যেই এন্ট্রি পয়েন্টে ছিল এখানে আমি কিন্তু টিপি দিয়ে অলরেডি আমার মার্কেট থেকে বের হয়ে গেছি। তার মানে হচ্ছে এখান থেকে কিন্তু আমার কোনো লস হলো না। তো এটা হচ্ছে আপনি যদি কখনো কোনো ফাঁদে পড়ে যান, আপনি কখনো কোনো মার্কেট আপনার নেগেটিভ দিকে মানে আনএক্সপেক্টেডলি মুভ করে, সেই ক্ষেত্রে আপনি এন্ট্রি কেটে না দিয়ে মার্কেট ধরে রেখে কিভাবে প্রফিটের সাথে সেফলি এক্সিট হয়ে বের হয়ে আসবেন। ওকে, তো আজকের এটাই ছিল। তো এই ভিডিওটা অনেক লং করার কারণ হচ্ছে আপনারা কিভাবে মার্কেটে কোনো মানে কি বলে আনএক্সপেক্টেড মুভমেন্ট থেকে সেফলি বের হয়ে যাবেন। তো আজকের ভিডিও থেকে আমরা এটাই শিখলাম যে ক্যান্ডেল ব্রেক স্ট্র্যাটেজি, যে ক্যান্ডেল ব্রেক করলে আমরা কীভাবে এন্ট্রি নিব এবং কীভাবে টিপি সেট করব এবং কোন লেভেল থেকে কোন লেভেল মার্কেট মুভ করলে আমরা কিভাবে ওয়েট করব এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে সেফলি এক্সিট হয়ে বের হয়ে আসব প্রফিটের সাথে। তো আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারছেন এখান থেকে, এবং আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।